হ্যাঁ, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের সবথেকে জনপ্রিয় জায়গা নিদ্রারচর। আমার সাথে আছে আমার ফ্রেন্ড নিয়ন, আর আরও অনেকে আছেন। সবাই আসলে ছবি তোলা নিয়ে ব্যস্ত। জায়গাটা বেশ ভালোই, তবে যাতায়াতের ব্যবস্থা ভালো না, কারণ রাস্তাঘাট আন্ডার ডেভেলপমেন্ট অবস্থায় আছে। বেশ খারাপ কন্ডিশন রয়েছে রাস্তার। তবে এখানের ভিউ বা ফটোগ্রাফি স্টাইল অথবা জায়গা কিন্তু বেশ ভালো। আপনারা যারা আসতে চান অবশ্যই রাস্তার কথা যদি স্যাক্রিফাইস করা যায় তবে আমি মনে করি যে বেস্ট প্লেস, বিশেষ করে ফটোগ্রাফির জন্য বা এখানে একটু সময় স্পেন্ড করার জন্য। দেখতে পাচ্ছেন জায়গাটা অসাধারণ, আমি মনে করি যে এক কথায় বেস্ট। আমাদের জার্নি শুরু হয়েছিল বরগুনা টাউন হল থেকে। বরগুনা টাউন হল থেকে তালতলি নিদ্রাচর প্রায় 40 কিলোর কাছাকাছি। তাই আমরা 6টা বাইক নিয়ে জার্নি শুরু করি এবং চালিতেতলি এখানে একটা খেওয়াঘাট রয়েছে। খেওয়াঘাট পার হয়ে তারপর ওপারে যেতে হবে এবং ওপার থেকেও প্রায় 22 কিলো হলো জার্নি পথ। তো আমরা বাইকগুলো নিয়ে খেওয়াঘাট চলে আসি এবং খেওয়াঘাট চলে আসার পরে 20 বা 25 মিনিট পর পর এখান থেকে খেওয়া ছাড়ে। যারা এখানে আসতে চান 40 টাকা ভাড়া নেবে আপনার খেওয়া সহ, খেওয়াঘাটের ভাড়া এবং আপনার বাইক ভাড়া সহ আর কি, সব কিছু মিলিয়ে 40 টাকা। তো এখানে 20 মিনিট বা আধা ঘন্টা ওয়েট করলেই আপনারা খেওয়া পেয়ে যাবেন। তা আমরা এখানে এই টাইমটা ব্যয় করে প্রায় আধা ঘন্টার মতো এখানে জার্নি পথ নদীতে। আর এই নদীতে কিন্তু প্রচণ্ড ঢেউ থাকে। যদি বাতাস থাকে তাহলে কিন্তু আপনি ভয় পাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে আগে অ্যালার্ট করে দিলাম এবং বাতাস না থাকলে নর্মাল মোডে আপনার কোনো সমস্যা হবে না। দীর্ঘ 20 মিনিটের এই খেওয়া জার্নির শেষে আমরা নদীর এপারে পৌঁছালাম। এর ভিতরে অনেক চড়াই উতরে পেরিয়ে আসতে হয়েছে, কারণ প্রচণ্ড ঢেউ ছিল। এবং এপারে আসার পরে আমাদের পরবর্তী জার্নি যে 22 কিলো রাস্তা রয়েছে, এই রাস্তাটা আমরা জার্নি শুরু করলাম। এখানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আমি প্রথমে বলেছি যে রাস্তার ব্যাপারটা যদি স্যাক্রিফাইস করা যায় তাহলে বেস্ট প্লেস। তো এখানে দেখতে পাচ্ছেন আন্ডার ডেভেলপমেন্ট অবস্থায় রয়েছে রাস্তাগুলো। আমরা প্রায় এই 22 কিলো জার্নি শেষ করে আমরা সর্বশেষ এখানে পৌঁছালাম। Ship before I was sure. Oops, my bad. Matter of fact, can we take a step back? And I said I didn't want you, but I do. If I can't get nobody have you. If it's a bad plan, who knows? শুধুমাত্র যে ছবি তোলার জন্য এখানে আসবেন বিষয়টা কিন্তু এমন নয়। এর থেকে 3 থেকে 4 কিলোমিটার পাশে রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যেটাই সর্বপ্রথম পর্যটন স্পট ছিল এবং পরবর্তীতে এই নিদ্রারচরের উৎপত্তি বা উদ্ঘাটন ঘটে। আমরা এখানে এই নিদ্রারচরে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে চলে এসেছি। এখানের পরিবেশ দেখতে পাচ্ছেন বেশ মনোরম এবং এর পাশে যে সি বিচ রয়েছে, আপনারা কিন্তু সেই সি বিচে গোসল করতে পারবেন বা চাইলে ফটোগ্রাফি বা যে কোনো ধরনের কার্যক্রম বা অ্যাক্টিভিটিস এখানে করতে পারবেন। এখানে বেশ ভালো একটা পরিবেশ রয়েছে। এটাই মূলত পর্যটন স্পট। এর পাশে যেটা রয়েছে নিদ্রারচর, এটা বর্তমানে আর কি ভাইরাল হওয়ার মতো একটা স্পট। তো আমি এই পর্যটন স্পটটা আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি, সঙ্গেই থাকুন। আমরা নিদ্রারচরের পরে এরপরে আসছি এই যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যেটা আসলে ডিসি পয়েন্ট বলে থাকে। আমরা এই যে পয়েন্টে নামতেছি, এটা হলো এই যে এই জায়গায় কত গাড়ি আসে আর সাইডে যেতে আছে পুরা বিশাল চর। এই জায়গায় আসলে লোকজন নাই বললেই চলে, দুপুরবেলা তো ফটোগ্রাফির জন্য বেস্ট আর কি। এইগুলো কিন্তু সম্পূর্ণ চর আসলে। এখন পানির পরিমাণ একটু বেশি, এর জন্য মনে হচ্ছে এরকম। আমি হেঁটে যাচ্ছি কিন্তু আসলে চর। পানি যখন পানির পরিমাণ কম থাকবে তখন আসলে দেখা যাবে যে এই জায়গায় পুরো এই পিছনে বালুর মতো দেখা যাবে। আমার পানি বেশি হইলে ওই বালুটা আসলে পুরো চরের মতো জায়গা। এটা আসলে সিজনের উপর ডিপেন্ড করে কোন মৌসুমে কি পরিমাণ পানি থাকবে এটা। ফাইনালি আমাদের ট্রিপ শেষ হলো। সমুদ্র সৈকতের পাশে একটা ভালো পুষ্করণী রয়েছে, এখানে গোসল করা যায়। আমাদের বন্ধু নিয়ন কিন্তু গোসল করে না, কারণ ভিজে যাবে কইরা। দামি নিয়ন ভিজানো যাবে না। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে রাখুন।